এখন আমরা দেখতে যাব এই লালপুর স্মৃতি সংঘ ক্লাবের পাশে একটা খুব বড় পুজো হয়, পদ্মশ্রী সংঘ আর সবুজ সংঘ, আর তারপর তার পাশে আছে পুলিশ লাইনে পূজা মণ্ডপ। এই তিনটে খুব বড় বড় পুজো হয়, সেই তিনটে পূজা মণ্ডপ আমরা আজকে দেখব। তার আগে চলো দেখে নিই এই লালপুর স্মৃতি সংঘের পাশেই একটা ছোট্ট পূজা হয়, আনন্দপল্লী সমিতির পূজা মণ্ডপ। গত বছর কেদারনাথের থিমের উপর পুজোটা হয়েছিল, এবছর যাই চলো দেখি সেখানে কোন থিমের উপর পুজোটা হয়েছে। ছোটো পুজো কিন্তু বেশ ছোটোর উপর ভালো পুজো হয়ে থাকে। এখন যাচ্ছি সেখানে। বন্ধুরা আমি চলে এসেছি লালপুর স্মৃতি সংঘ ক্লাবের পাশে ছোটো ক্লাব আনন্দপল্লী মিলন সমিতির ক্লাব, সেখানে এসেছি। আর এবছরের থিম হচ্ছে দাও ফিরে এসো অরণ্য, অর্থাৎ আমাদের প্রকৃতির গাছকে, প্রকৃতি অরণ্যকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তাতে আজ আমাদের প্রকৃতি বিপদের সম্মুখীন হয়েছে। তাই যাতে পর্যাপ্ত পরিমাণে গাছপালা না কাটা হয়, প্রকৃতিকে সুস্থ রাখা হয়, সেই থিমের উপর, সেই আদলে সেই থিমের উপর এবছরে পুজো পণ্ডিত তৈরি করা হয়েছে। চলে যাই ভেতরে গিয়ে আবার এই বিষয়ে কথা বলছি, কারণ বাইরে এখন মাইক বাজছে, গান বাজছে, কপিরাইট আসতে পারে, সেই জন্য আর্টিকেল বলছি না। ভেতরে গিয়ে মণ্ডপটা দেখি, মণ্ডপ দেখে কীরকম লাগলো, কী আদলে তৈরি করা হয়েছে, মণ্ডপ শুনতে কীরকম হয়েছে, আর দুর্গা প্রতিমা কোথা করে তৈরি হয়েছে সেটা দেখে আবার এই বিষয়ে কথা বলছি। এখন আছি বর্ধমান শহরে লালপুর স্মৃতি সংঘের পাশেই অবস্থিত একটা ছোটো ক্লাব আনন্দপল্লী মিলন সমিতি। সেই আনন্দপল্লী মিলন সমিতি ক্লাবের বাইরে আছি আর এরা ভেতরে ঢুকছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সে অন্নদাপল্লী মিলন সমিতির একদম ভেতরে। এখন বাইরে ছিলাম, বাইরে থেকে দেখালাম এই পূজা মণ্ডপের বাইরের থেকে কিরকম দেখতে লাগছে, আর ভেতরের থেকে দেখালাম ভেতরে যে মণ্ডপ পূজা করা হয়েছে তার ডিটেলস ভিডিও করলাম। আর এবছরের ভাবনা হচ্ছে দাও ফিরিয়ে সে অরণ্য, অর্থাৎ প্রকৃতির অরণ্যকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তার জন্য আমাদের প্রকৃতি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আমাদের গাছপালাকে বাঁচাতে হবে, অরণ্যকে বাঁচিয়ে রাখতে হবে, যেন অরণ্যের অপব্যবহার না করা হয়, অরণ্যের গাছপালা ধ্বংস না করা হয়। তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ গাছপালা যা উদ্ভিদ সেখান থেকে অক্সিজেন আসে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। যদি অরণ্য দিনের পর দিন ধ্বংস হতে থাকে এবং সেই জায়গায় যদি বড় বড় অট্টালিকা, বড় বড় ঘর বাড়ি তৈরি হতে থাকে, বড় বড় শিল্প কলকারখানা তৈরি হতে থাকে, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো আমাদের অবস্থা থাকবে না, আমরা অক্সিজেন অভাবে ভুগবো এবং আমাদের প্রাণহানি হতে পারে। তার জন্য এই প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের অরণ্যকে বাঁচিয়ে রাখতে হবে। আর অরণ্যর উপর কিন্তু এই প্রকৃতি বেঁচে আছে, প্রকৃতি নির্ভরশীল, আর প্রকৃতির উপর আমরা নির্ভরশীল। তাই আমরা যদি অরণ্যকে বাঁচিয়ে রাখি তাহলে আমরা কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারবো। তাই এসব চিন্তা করে অরণ্যকে বাঁচিয়ে রাখা, অরণ্যের অপব্যবহার না করা, অরণ্যকে ধ্বংস না করা আমাদের উদ্দেশ্য। আর সেই থিমের ওপর, সেই সুন্দর থিমের ওপর এবছরে এই অন্নদাপল্লী মিলন সমিতিতে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এটা হচ্ছে লালটু স্মৃতি সংঘের ঠিক পাশেই অবস্থিত একটা ক্লাব, যে ক্লাবে প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমের উপর ছোটো ছোটো পুজো হয়ে থাকে। এবছরও হয়েছে একটা সুন্দর থিমের পুজো, দেখালাম সেটা আমার চ্যানেলে। আর এটা ঠিক লালটু স্মৃতি সংঘ যে ক্লাবটা আছে তার পাশে অবস্থিত। তোমরা যারা লালটু স্মৃতি সংঘ ক্লাবে আসবে তারা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে পূজা মণ্ডপ দেখবে। এখন আমি আছি বর্ধমান শহরে বনমিলপুরে লালটু স্মৃতি সংঘ পাশে অবস্থিত একটা ছোটো ক্লাবে, দেখালাম সেই ক্লাবের ডিটেলস ভিডিও। এবার আমি চলে যাব আমাদের বর্ধমান শহরে আরও খুব গুরুত্বপূর্ণ দুটো ক্লাব, পদ্মশ্রী সংঘ ক্লাব এবং সবুজ সংঘ ক্লাব। চলে যাই সেখানে গিয়ে দেখি কোন থিমের উপর সেখানে পুজো মণ্ডপ তৈরি করেছে, আলোক সজ্জা কীরকম হয়েছে, মণ্ডপসজ্জা কীরকম হয়েছে, আর দুর্গা প্রতিমা কীরকম হয়েছে।